নমস্কার বন্ধুরা, কলিনের রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত। আজ আমি নিয়ে এসেছি অত্যন্ত লোভনীয় অথচ খুবই একটা সহজ রেসিপি, আলুর চোখা। গরম ভাতে কিন্তু একেবারে জমে যায়। এখানে আমি দুটো আলু খোলা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে সামান্য পরিমাণ তেল গরম করে দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটাই সরিষার তেলও করতে পারেন। লঙ্কাটা লাল হয়ে গেলে তুলে নিলাম। এবার আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা ভেজে নেব। এখানে কিন্তু আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি, কেননা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কিন্তু অনেকটাই কমে আসবে। আপনারাও যে পরিমাণ আলু নেবেন তার চাইতে একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচিয়ে নেবেন। পেঁয়াজটা কিন্তু বেশি একেবারে লাল করে ভাজবো না, মোটামুটি ভাজা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই মোটামুটি কালার চলে এসছে, আর পেঁয়াজটা কিন্তু অনেকটাই কমে গেছে। দেখলেই বুঝতে পারছেন কতটা পেঁয়াজ ছিল আর কতখানি হয়ে গেছে। ভাজা পেঁয়াজগুলো এবার আমি কড়া থেকে তুলে নেব। ওই কড়াইতে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে আমি একটা কারি পাতা ছাড়িয়ে নিয়ে ভেজে নিচ্ছি। কারি পাতাটা বেশি ভাজবো না, কেননা কারি পাতা কিন্তু একটু কালচে হয়ে গেলে কিন্তু স্বাদটাও নষ্ট হয়ে যাবে আর গন্ধটাও কিন্তু খুব একটা ভালো আসবে না। তাই মোটামুটি কালার হয়ে গেলেই কারি পাতাগুলো আমি এখান থেকে তুলে নেবো। কিছুক্ষণ পর দেখুন কারি পাতাগুলোর কালার চেঞ্জ হয়ে এসছে। এবার আমি কারি পাতাগুলো তুলে নেবো। এর মধ্যে আমি কারি পাতা, শুকনো লঙ্কা, আলু সেদ্ধ আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। কারি পাতা, শুকনো লঙ্কাগুলো আগে থাকতে আমি গুঁড়ো করে নেবো, কারণ একসঙ্গে মাখতে গেলে কিন্তু ওগুলো নরম হয়ে যাবে, তখন আর ভালো গুঁড়ো হবে না। আলুগুলো একটু ভেঙে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ভালো করে আলুগুলো কিন্তু মেখে দিতে হবে, যাতে আলুর যে দানা দানা অংশগুলো আছে ওগুলো যেন না থাকে। ভালো করে সব কিছু একসঙ্গে আমি কিছুক্ষণ ধরে মেখে নেব। যখন দেখবেন আলুটা বেশ মলাম হয়ে গেছে, কোনো খিস ভাব নেই আলুর মধ্যে, তখন জানবেন মাখাটা ভালো হয়েছে। আলুর চোখা মাখাটা কিন্তু আমার এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। এটাকে আরও টেস্টি করার জন্য আমি একটা কড়াইতে আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে সাদা জিরে আর কিছুটা কালো সরিষা ভেজে নেব। সরিষা আর কালো জিরেগুলো মোটামুটি ভাজা হয়ে গেলেই এর মধ্যে আলু চোখাটা দিয়ে দেবো। আর ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম সিমে দিয়ে রাখবেন, না তো কিন্তু সব কিছু পুড়ে যেতে পারে। এখানে কিন্তু আমি আগে থেকে জিরে আর সরিষাটা ভেজে আলুর সঙ্গে মেখে নিতে পারতাম, কিন্তু এইভাবে আমি আলুটা কষিয়ে নিচ্ছি ওগুলো ভাজার পর, কেননা আলুর যে জল জল ভাবটা থাকে, এইভাবে কিছুক্ষণ কষানোর পরে আলুর জল জল ভাবটা কিন্তু একেবারেই কমে গিয়ে আঠালো ভাবটা চলে আসে, আর এতে কিন্তু চোখার টেস্টটা অনেকটা বেড়ে যায়। আপনারা চাইলে কিন্তু এইভাবেও করতে পারেন, আবার একসঙ্গে ভেজে নিয়ে মেখে দিতে পারেন। চোখা রান্না কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। গরম ভাতের সাথে হোক বা ডালের পাতে, এই চোখা কিন্তু থাকলে আর কিছুই লাগে না। হাতের সময় কম থাকলেও কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি এই চোখাটা বানিয়ে ফেলতে পারবেন। এই রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।